আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন যাব একটা বিয়ের অনুষ্ঠানে। তো গ্রামের বিয়ের অনুষ্ঠান কেমন হয় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের। মোটামুটি রেডি হয়ে এখন বের হব, বাড়ির সবাই রেডি হচ্ছে, সবাই মিলে যাব বিয়ের অনুষ্ঠানে। আমার বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, তো সেই বিয়ের অনুষ্ঠানেই যাব আজকে এখন। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই গ্রামের বিয়ের অনুষ্ঠান কীরকম হয়, বিশেষ করে আমাদের এলাকায়। কারণ এক এক এলাকায় এক এক ধরনের, এক এক নিয়মের, এক এক রকম অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান। তো আমাদের এলাকায় কীরকম অনুষ্ঠান হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো, কীরকমভাবে বিয়ে হয়। তো চলুন যাই। তো বাড়ি থেকে ডাক দিল, বললো যে রেডি হয়ে গেছে সবাই। আমি আগে রেডি হয়েছি, আমি রেডি হয়ে এসেছিলাম একটু বাতাসে। তো বাড়ি থেকে ডাক দিল, বললো সবাই রেডি হয়ে গেছে, তো যাচ্ছে এখন, বের হবো আমরা। তুমি গাছ কাটতেছো? তুমি রেডি হয়ে গেছো? তুমি কোথায় যাবা? বিয়ে বাড়ি যাবা? আচ্ছা চলো চলো। ও ঠিক আছে, চলো। এই যে আমার বাবাটাও রেডি। তুমি কোথায় যাবা বাবা? বিয়ে বাড়ি যাবা? বাবা আমার জামা হলো গোলাপি। চলো। আমার গোলাপি জামা। বাবা বন্ধুরা, আমরা এই যে অটোতে উঠে পড়েছি, যাচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এটা কি? বাবা। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে, বিয়ে যাওয়ার খেতে। বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে। একটু ভিতর সাইডে বাড়ি, গাড়ি থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি। তো বিয়ে এখনও আসছে কিনা জানি না, আমরা যাওয়ার পরে হয়তো বা দেখা যাবে। তো বিয়ে বাড়িতে আসার পরে দেখলাম বর এখনও আসেনি, কিন্তু বরের জন্য এরকমভাবে গেট সাজানো হয়েছে। আমার ছেলে আয়ান বিয়ে বাড়িতে এসে সে অনেক খুশি। এদিকে রান্না করার কাজ চলছে খুবই দ্রুত, বরযাত্রী যারা আসবেন তাদেরকে খাওয়ানোর জন্য। অবশেষে জানলাম বর এসে দাঁড়িয়ে আছে রাস্তায়, এবং আমি ছুটে গেলাম বরকে গাড়ি থেকে নামানোর জন্য। বরকে নামিয়ে নিয়ে আসলাম গেটের সামনে মোটর বাইকে করে, আর আমার নানি এসেছে বরকে মোটরসাইকেল থেকে নামানোর জন্য। তো আমাদের এদিকে রীতি বা রেওয়াজ অনুযায়ী বরকে কোনো কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামাতে হয়। তো আসলে বাড়ি পর্যন্ত প্রাইভেট কার আসে না বিধায় মোটরসাইকেলে করে আমি বরকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমার শ্রদ্ধেয় নানি, যাকে দেখতেছেন, আমাদের বংশের সবচেয়ে বয়স্ক মানুষ ইনি। তো ইনি বরকে একটি গলার চেন পরিয়ে বাইক থেকে নামিয়ে নিলেন। ড্রাইভার পাকা না। তো বরকে গাড়ি থেকে নামানোর পর নিয়ে আসা হলো গেটের সামনে, আর গেটের সামনেই শুরু হলো বরের আগমনের প্রথম পর্ব। আর এই প্রথম পর্বে থাকবে বরের কিছু মিষ্টি মুখ করিয়ে এলাকার ভাই বোন যারা আছেন, মানে কনের বোনরা যারা আছেন, এরা সবাই এসে গেটে দাঁড়াইছে। বরকে কিছু মিষ্টি মুখ করিয়ে গেটের ফিতা কেটে বরের কাছ থেকে কিছু বকশিস নিয়ে তারপর গেট দিয়ে ঢুকতে দেবেন। আর তারই প্রস্তুতি শুরু হয়েছে। তো আসলে এই সময় কোথায় কীরকম হয় জানি না, আমাদের এলাকায় তো একটু দর কষাকষি চলে, কে যে যত টাকা দিয়ে পারে আর যে যত টাকা নিয়ে পারে। কনে পক্ষ থেকে যারা
উপস্থিত থাকে তারা যত টাকা বরের কাছ থেকে আদায় করতে পারে তাদের জন্য সেটাই লাভ, আর বরপক্ষ যত কম দিয়ে পারে সেটাই লাভ তাদের জন্য। আসলে এখানে লাভ খুশির ওরকম কোনো কিছু নাই, এটা একটা ফর্মালিটিজ এবং এটা একটা আনন্দ, আর এই আনন্দটা করার জন্যই গেটের এরকম সিস্টেমটা করা হয়। আর এই গেটে মিষ্টিমুখ করানোর যে আইটেম, এই আইটেমগুলোর মধ্যে কয়েকটা আইটেমের শরবত বা পানীয় থাকে, যার মধ্যে মিষ্টি, ঝাল, তেতো বিভিন্ন ধরনের শরবত থাকে বরপক্ষকে দ্বিধাদ্বন্দ্ব তথা কনফিউশনের মধ্যে ফেলার জন্য, আর এটাই একটা আনন্দ। তো চলুন গেটের যে পর্ব, এই পর্বটা সম্পূর্ণটা একটু ধৈর্য সহকারে শুনি। আচ্ছা ঠিক আছে, আপনাদের এটা সাগরের উপলক্ষে আপনাদের দিন আর বার্গেনিং করে করলাম এই কে থাকে না এগুলো তো দাবি থাকে যে তোমরা জানাবা না আমি নাই না একবারই করে দিতে আচ্ছা এখানে না বার্গেনিং করলাম না, এরা বলছে শরবত খেলিও আমরা শরবত খাই না না, এখানে যে একজনের এক কথা বলে আপনি একজন বলেই দিয়েছে মেয়াজ লাগছে এটা তাড়াতাড়ি সার মেয়াজ পরামর্শ ভাই ওটা বলবো ওটা বলবো এখানকার পর্বর সাথে আমার কথা শোনেন, এই যে হ্যালো এখানকার পর্বর সাথে কোনো পর্ব মিলাবেন না। কোন পর্বের সাথে কোন পর্ব মিলাবো না ভাই? এই গেটের পর্বের সাথে আপনার হাত ধরে যখন খাওয়ানো হয়েছে তার পরবর্তীতে বলছে যে শেষ শেষ এখন আমরা তো শেষ করি না, না এখানে শেষ ওইখানে কোনো দাদার পর হয় না ভাই, এখানে শেষ মানে এখানে না না পরে এলে তো আমি আপনার জামার নামান থেকে শুরু করে এখানে আমি আচ্ছা এমনি ঠিক আছে আপনি কমান্ডার কে এখানে এই একজন কথা কইছে কাতরা ঝামেলা দরকার নাই মনি আমরা তা করে আরে বেশি আশা রাখেন বৃষ্টি আছে আমাদের ছাতা আছে, আমরা ছাতা একবার সাথে দিবি বারবার সম্মানে আপনাদের এটাই আরো 500 টাকা গুণ করে একটা কথা মানে কি আপনাদের এটাই আচ্ছা ঠিক আছে এখানে রাখেন এই এখানে রাখেন হাতে নেবেন না হাতে না না আপনি হাতে নিয়ে রাখবেন আচ্ছা আপনি হাতে নেবেন না আচ্ছা আমরা তো আসছি সম্মানে এটা নিয়ে আপনাদের সামনে তো সম্মানে আমাদের এটা এটা আনছি এটার উপর দেন আমরা তার এমনি আসে নাই হাতে নিয়ে আসছে এটা গেটের জলবাত খাই আমরা এখানে নেব কি সমস্যা এটা আপনি হাতে নেবেন হাতে নিতে কি সমস্যা হাতে নেবেন ঠিক আছে আপনাদের কথা ঠিক আছে ঠিক আছে আমি তো জিনিসটা আনছি আপনাদের এটার জন্য আমার গেটের সম্মান হচ্ছে এটা এটা আপনার দিব আপনার এটার বলতে আপনার অবশ্যই এটা তার এমনি এমনি আসে নাই, আপনি নিয়ে আসছেন। রাখেন আমরা না না আপনার হাতে দিব আপনি রাখবেন। আচ্ছা আমরা হাতে আপনার হাতে দিব আপনি রাখবেন, তো আপনারা কি করে হাতে স্যার রাখবো না, জিনিসটা কার্টেসি তো কোনো কথা আছে। হ্যাঁ ভাই মুসলমানি না শেরকে দেখেন লেখা নাই আমার মনে হয় মুসলমানি তো অবশেষে দর কষাকষির মধ্যে গেটের আয়োজক যারা ছিলেন তাদেরকে গেটের যে বকশিস, সেই বকশিসটা দেওয়া হয়ে গেছে এবং এখন ফিতা কেটে বর ভিতরে ঢুকবেন। চলো যাই হোক, অবশেষে বর চলে এসেছে, যাচ্ছে বরের আসনে। আসলে বর আসার সময়ে বা বর আসার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়াতে জায়গাটা একটু কর্দমাক্ত হয়ে গেছে, চলাফেরা করা একটু কষ্ট হচ্ছে আমাদের। তো তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব করার জন্য। বরের আসনে বসে গেলেন।
এরপরে হবে বাকি প্রস্তুতি। বরের আসনে বসার পর বরের সাথে যাত্রী যারা আছেন তথা বরযাত্রী যারা আছেন তাদেরকেও বসিয়ে খাবারের ব্যবস্থা করা হলো। তার কারণ দুপুরের সময় হয়ে গেছে, আসলে বৃষ্টির জন্য অনেকক্ষণ হয়তো বর বা বরযাত্রী এরা রাস্তায় ওয়েট করছিল। তো যাই হোক, আমরাও বেশি দেরি করলাম না, বর আসার সাথে সাথেই আমরা বরের খাবারের ব্যবস্থা করলাম। বর এবং বরের সাথে যারা বরযাত্রী এসেছে তাদের সবাইকে দ্রুতই খাবারের ব্যবস্থা করে দিলাম। তো চলছে খাওয়া দাওয়ার আয়োজন, দেখতে থাকুন। আমাদের এদিকে বর খাওয়ার পরে আরেকটা পর্ব থাকে, সেটা হলো বরের হাত ধোয়ানোর যে পর্বটা। এটা আসলে কনে পক্ষের যে ভাই বোন যারা আছেন তারাই করে থাকেন। তো আমি খুবই দুঃখিত যে সেই ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, চলে এসেছি কনে পক্ষের কাছে। এটা হলো আমার বোন, আমার খালাতো বোন, এটাই হলো কনে। তো ও কনে সেজে বসে আছে। প্রথমে বরের ওখানে বিয়ে পড়ানোর কাজ শুরু হবে। বরের ওখানে বিয়ে পড়ানোর কাজ শেষ হলে শুরু হবে কনের এখানে বিয়ে পড়ানোর কাজ। তো সেই সাথে বরের পক্ষ এবং কনে পক্ষের উভয় পক্ষের লোকজনই থাকবে বিয়ে পড়ানোর জায়গায়। বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে তারপর বর আসবে তার বউয়ের কাছে। তার আগে বর তার বউয়ের কাছে আসতে পারবে না, এটাই আমাদের রীতি বা রেওয়াজ। ওয়ালাইকুম আসসালাম। প্রচন্ড গরম এখানে আসলাম। কোনটা দেখবো, সামনেরটা না পিছনে? কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, বিয়ে পড়ানো অলরেডি শেষ হয়ে গেছে। আর বিয়ে পড়ানোর পরেই বর চলে এসেছে তার বউয়ের ঘরে, বউয়ের কাছে। তো বর এখন বউকে মালা পরাবে এবং বউ বরকে মালা পরাবে। মুরব্বীরা নাই, কিছু বলে যায় না কেন? আমি করে দিই আর কি করলাম তা। অসুবিধা নাই, সমস্যা নাই। আগে শুনতে তো এটা দিক মানুষের নজর করতে, আমি জানি রে বাবু, আমার সাথে লাইন করে আমি দিয়ে দিবা না, আমি কয়ে দিচ্ছি। নষ্ট হয়ে গেছে, এই ধাক্কা দিস না। আল্লাহ, আপনারা জামাই কি কান্দে নাকি? জামাই কি কান্দে নাকি? রুমার কি মুছে? তো বন্ধুরা, আমরা বিয়ের অনুষ্ঠান শেষ করে বিয়ে বাড়ি থেকে আমরা চলে এসেছি। এখন যাচ্ছি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। অলরেডি বিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। তো মোটামুটি বিয়ের সবগুলো পার্ট শেষ। আর যতটুকু পারছি, অনেক ব্যস্ত ছিলাম কাজের ফাঁকে। আসলে আমার খালুর মানে আমার খালাতো বোনের বিয়ে, তো আমার খালুর ওরকম কোনো লোকজনও নাই, যার কারণে আমরা একটু ম্যানেজমেন্টে ব্যস্ত ছিলাম। তো এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখাইছি। তো আসলে কেমন লাগলো আমাদের গ্রামের যে বিয়ের অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আমার এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।